এই ভিডিওতে শেখাবো নন ভার্বালের আইকিউ কোশ্চেনগুলো নিয়ে। এই ভিডিওটা কমপ্লিট করলে বা ভিডিওটা শেষ করলে আপনারা কনফিডেন্টলি নন ভার্বালের আইকিউ কোশ্চেনগুলো খুব ইজিলি আনসার করতে পারবেন বা খুব ইজিলি সলভ করতে পারবেন। হেই গাইস, আসসালামু আলাইকুম। এমএফআইএফ এর আজকের এই ভিডিওতে বা আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনারা যেখানে যে অবস্থানে আমাদেরকে সাথে সংযুক্ত আছেন, অবশ্যই ভিডিওটি একটি টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারবেন অথবা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখতে পারেন। হাতে ব্যথা থাকলে এগুলো করার কোনো প্রয়োজন নাই, জাস্ট খাতা কলমটা নিয়ে বইয়া পড়েন। অলরাইট, আমরা তাহলে প্রথম থেকে শুরু করি, তাই না? আচ্ছা, দেখো এখানে বলছে হলো প্রবলেম প্যাটার্নস ফাইন্ড দ্য ওয়ার্ড, মানে এখানে আমাদের ব্যতিক্রম কোনটি ধরনের রয়েছে এখানে চিত্রটি সেটা খুঁজে বাইর করতে হবে। এখানে আমাদের চারটা আর কি চিত্র দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে প্রথম চিত্রটা হলো একটা মোরগ অর্থাৎ মুরগি আর কি। দেন এখানে আমাদের দেওয়া চিত্রটা যেটা সেটা হলো একটা ডগ। এখানে একটা মুখোশ মানে মুখের একটা চিত্র দেওয়া রয়েছে এবং এখানে রয়েছে হলো একটা হাতি। সো এখানে বলছে হলো প্রবলেম প্যাটার্নস অ্যান্ড বলছে হলো ফাইন্ড দ্য ওয়ার্ড, মানে এখানে ভিন্ন ধর্মী বা ব্যতিক্রম কোনটা রয়েছে। আমাদের আইএসএসবি ইভেন আমরা যারা আর কি এয়ারম্যানের বিভিন্ন ট্রেডে আবেদন করছি কিংবা অন্যান্য যে ইয়াগুলো রয়েছে সেখানে এরকম প্রশ্ন আসতে পারে, সম্ভাব্য। তোমরা যারা বিভিন্ন ধরনের আর কি ইয়াতে পরীক্ষা দেবা, ভার্সিটিতে অ্যাডমিশন নিবা, সেখানে এইরকম না, সেখানে আইকিউগুলো আসে বা একটু এরকমই কাছাকাছি এরকম। সো আমরা ভালো করে প্রিপারেশন নেবো যেন সব জায়গারই জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারি। আচ্ছা, এখানে হালকা করে ব্যাখ্যা দেওয়া রয়েছে, আমরা এখানেই দেখে নিই যে সঠিক অ্যান্সারটা কোনটা হবে। আচ্ছা, তোমরা একটু ইয়ে করার চেষ্টা করো যে সঠিক অ্যান্সার কোনটা হবে। এখানে দেওয়া রয়েছে আর কি আমাদের মোরগের ছবি, এখানে কুকুরের ছবি, এখানে একটা মুখোশ এবং এখানে একটা হাতি। তাহলে সঠিক অ্যান্সারটা কি? এই যে এখানে দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার 3 নম্বর। কেন সঠিক 3 নম্বর অ্যান্সারটা হবে তোমরা একটু লক্ষ্য করো। এখানে প্রথমত হলো আমাদের মোরগ, কুকুর, মুখোশ এবং হলো একটা আর কি হাতির ছবি। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা যে এই যে হাতি, তারপর হলো কুকুর এবং হলো এই মোরগ, এই তিনটা জিনিসের প্রাণ রয়েছে, বুঝতে পেরেছো? বাট এই যে মুখোশ মানে এখানে যে বিড়ালের মনে হয় মুখ বা এরকম একটা এখানে ছবি দেওয়া রয়েছে, এটা কিন্তু জাস্ট একটা মুখের ছবি দেওয়া রয়েছে। এখানে যদি হাতির শুধু কাল্লাটা থাকতো, ডগের কাল্লাটা থাকতো, মোরগের কালারটা থাকতো, তাহলে কিন্তু আমরা এটা আর কি এখানে সঠিক অ্যান্সারটা না ধরতাম। বাট এখানে সঠিক অ্যান্সারটা হলো এটা এখানকার মধ্যে ব্যতিক্রম, কারণ এখানে সবগুলোর ওই প্রাণীটার সম্পূর্ণ বিষয়টাই রয়েছে বা ওই প্রাণীটার সম্পূর্ণ দেহ সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে। বাট এই যে 3 নম্বরটা ইনি সাহেবের জাস্ট শুধু মুখটা দেওয়া রয়েছে, অন্য কিছু কিন্তু নাই। সো এই জন্যই কিন্তু আমরা ধরছি যে এর সঠিক অ্যান্সার মানে এখানে ব্যতিক্রম হলো এই মুখটা। এখানে আমরা হালকা করে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো, আমি বুঝিয়ে দিলাম, তাহার মানে তোমরা বুঝতে পারছো এখানে সঠিক অ্যান্সারটা হবে 3 নম্বর। কেমন? ওকে ওকে এরপর আমাদের যে 2 নম্বর কোশ্চেন রয়েছে বা এর পরবর্তী যে নেক্সট ধাপের যে কোশ্চেনটা রয়েছে, এখানে বলছে হলো আমাদের প্রশ্নবোধ চিহ্নিত স্থানে কোন সংখ্যা, মানে এখানে বসবে হলো, এখানে টাইপিংয়ের মিস্টেক হয়েছে, আমরা পরবর্তী ইয়া করে নেব মানে প্রশ্নবোধক, অর্থাৎ এই যে এই চিত্রের এখানে এই প্রশ্নবোধক স্থানে এই যেখানে যে আমাদের অপশন 4টা দেওয়া রয়েছে এর মধ্যে কোন চিত্রটি এখানে বসবে বা কোনটা এখানে আমাদের বসবে সেটা আমাদেরকে খুঁজে বাইর করতে হবে, তাই না? সো আমরা এখানে হালকা একটু করে নজর দিই এখানে আমাদের কী দেওয়া রয়েছে, তোমরা একটু লক্ষ্য করো এখানে আসলে বিষয়টা কীরকম। তোমরা একটু নিজে নিজে বোঝার চেষ্টা করো বা আপনারা একটু নিজে 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 একটু আর কি ইয়া করার চেষ্টা করেন, জিকির করার চেষ্টা করেন আসলে কেমনে হলো এটা কি। আমি এখানে আনসারটাও দেখাই দেই, মানে ইয়াটাও দেখাই দেই, অপশনগুলোও দেখাই দেই। অপশন এখানে আমার ক্যামেরায় ধরে না সম্পূর্ণ বিষয়টা, আচ্ছা তাও ধরানোর চেষ্টা করে। আচ্ছা, উত্তরও দেখা যায়। আমি এই যে তোমাদেরকে আনসার দেখাইলাম, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। আনসারটা মানে হলো আনসার প্যাটার্নস এবং হলো প্রবলেম প্যাটার্নস। আচ্ছা, এখন আমরা এখানে সলভ করি। এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবা এই যে এখানে একটা মধ্য দিয়ে দাড়ি দেওয়া রয়েছে, এই দাড়িটা এই পর্যন্ত হবে। এখানেও ঠিক এইরকম এই দাড়িটা এই মধ্য দিয়ে এই পর্যন্ত, মানে এই কানি থেকে এইখানে এই দাড়িটা দেওয়া রয়েছে। ঠিক তেমনইভাবে এখানে যে দাড়িটা আমাদের দেওয়া রয়েছে এই দাড়িটা এখান থেকেও নিচ পর্যন্ত আসবে, মানে এই যে এখানে পর্যন্ত আসবে এই দাড়িটা, তাহলে কিন্তু এখানকার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে। মানে এখানে বিষয়টা হলো এই যে এখানে যে আমাদের এই দাড়িটা রয়েছে না, এই দাড়িটা এই সোজায় আর এই দাড়িটা এই সোজা আসবে, তাহলে আমাদের এই সঠিক অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে যদি তোমরা চিন্তা করো তাহলে দেখবা এখানে এই চিত্রে মানে এই বক্সে যে এরকম চিত্রটা দেওয়া রয়েছে ঠিক অনুরূপভাবে এই বক্সেও কিন্তু সেই চিত্রটাই দেওয়া রয়েছে, মানে সেম চিত্র এখানে দেওয়া রয়েছে, সেম চিত্র এখানে দেওয়া রয়েছে। আমি আরও ভাঙ্গা বোঝাই দেই,
এই দেখো এখানে মধ্য দিয়ে দাগ দেওয়া রয়েছে, হ্যাঁ মধ্য দিয়ে দাগ দেওয়া রয়েছে। এই কি হলো? ঠিক অনুরূপভাবে যদি তোমরা চিন্তা করো তাহলে আমাদের এখানে যে এই বক্সে যে চিত্রটা দেওয়া রয়েছে, মানে এই ঘরে যে চিত্রটা দেওয়া রয়েছে, এইটাও কিন্তু আমাদের এনে এসে বসবে। মানে এখানে যেটা দেওয়া রয়েছে ঠিক সেম এটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাহলে এই ঘরে যেটা দেওয়া রয়েছে আমাদের এই ঘরেও কিন্তু অনুরূপভাবে সেইটাই বসবো। তাহলে তোমরা এখানে একটু লক্ষ্য করো তো কোনটা বসবে। এটাও হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটাও কোনো হওয়ার সম্ভাবনা নাই। হয় এটা হবে নতুবা এটা হবে। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এই চিত্রটা প্রায় এই মানে এইটার মতো, এই যে এইটার মতো বা এইটার মতো, এই চিত্রটা প্রায় এইটার মতো। বাট এই যে চিত্রটা দেওয়া রয়েছে এই সি নম্বরে যে আমাদের অপশনটা দেওয়া রয়েছে, এই অপশনটা আর আমাদের এই অপশনটা কিন্তু মিলে যায়। সো সেই হিসাবে আমরা বলতে পারি এখানকার মধ্যে সঠিক অ্যান্সারটা হয় কিন্তু সি নম্বর। তথা এখানে যেটা দেওয়ার এই চিত্রটা যদি আমরা এখানে বসাই তাহলে এই সম্পূর্ণ বক্সটা মিলে যাবে বা সম্পূর্ণ আনসারটা আমাদের এখানকার মধ্যে সঠিক অ্যান্সার হয়। বুঝতে পেরেছো তোমরা এটা কেমনে হলো? আই হোপ তোমরা বুঝতে পেরেছো এটা কেমনে হলো। ওকে, দেন আমরা পরবর্তী যে কোশ্চেন দেওয়া রয়েছে সেই কোশ্চেনে আমরা যাই। এই কোশ্চেনটাতে আমাদের বলছে যে এই যে আমাদের যে এখানে যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে বা এখানে যে এই যে ইয়াটা দেওয়া রয়েছে এনে কি বসবে, এখানে কোন নাম্বারটা বসবে আমরা সেটা খুঁজে বের করব। এখানে আমাদের দেওয়া রয়েছে হলো উপরে এটা একটা ওয়াই এর মতো দেওয়া, এবং ওয়াই এর যে তিনটা আমাদের মাথা দেওয়া রয়েছে সেই তিনটা মাথায় তিনটা করে এনারা সংখ্যা বসাইছে, যেমন 2 4 20 3 9 19, এবং এখানে আমাদের দেওয়া হয়েছে 1 5 প্রশ্নবোধক চিহ্ন এনে কিতা বসবো। 2 4 3 9 1 5 নিচে হলো 20 90, তাহলে প্রশ্নবোধক চিহ্ন এখানে কি বসবে। আমাদের এখানে ছোট্ট করে আনসার দেওয়া রয়েছে, আমরা একটু বোঝার চেষ্টা করি এটা কিভাবে হলো। এটার আনসারটা এভাবে বের করব, সেটা হলো আমাদের এই চিত্রটা যেটা দেওয়া রয়েছে সেটা যেটা করব সেটা হলো বাম স্কোয়ার প্লাস ডাইন স্কোয়ার ইকুয়াল টু নিচের সংখ্যা, বাম স্কোয়ার প্লাস ডাইন স্কোয়ার ইকুয়াল টু নিচের সংখ্যা, ডান স্কোয়ার প্লাস বাম স্কোয়ার ইকুয়াল টু নিচের সংখ্যা। মানে হলো আমাদের উপরের যে মান দুইটা রয়েছে, ওয়াই এর যে উপরের মান দুইটা দেওয়া রয়েছে ওই দুটা স্কোয়ার দেবো প্লাস যোগ দেবো। মানে হলো 2 এর উপর স্কোয়ার প্লাস 4, 3 এর উপর স্কোয়ার প্লাস 9, 9 এর উপর স্কোয়ার 4 এর উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার প্লাস 5 এর উপর স্কোয়ার দিলে নিচের সংখ্যাটা হয়। তাহলে আমরা একটু হিসাব করি কেমনে কি হলো। 2 এর উপর স্কোয়ার দিলে হলো 2 2 4, আর হলো 4 এর উপর স্কোয়ার দিলে 4 4 কত হয় 16, 16 আর 4 কত হয় এই দেখো বিষয়। বুঝতে পেরেছো? ঠিক অনুরূপভাবে এটাও হয়, আর অনুরূপভাবে আমরা এটাও বাইর করব। 1 এর উপর স্কোয়ার দিলে কত হয়, একে হয় সেম, তাই না? আর 5 এর উপর স্কোয়ার দিলে 5 5 25 আর একে হয় 26। তথা এই সঠিক অ্যান্সার দেখো আমাদের এই যে দেওয়া রয়েছে আনসার এ নম্বর, অর্থাৎ 26 নম্বরের সঠিক অ্যান্সার। আই হোপ বুঝতে পেরেছো। আমাদের পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে তাহলে কি তোমরা আনসার দিতে পারবে না? আমাকে বলো যদি তোমাদের পরীক্ষায় বা আমাদের যে পরীক্ষা হবে সেখানে যদি এরকম প্রশ্ন আসে, এরকম তো কোশ্চেন অবশ্যই আসবে, তাই না? সো এরকম কোশ্চেন যদি আসে তাহলে কি তোমরা আনসার দিতে পারবা না? অবশ্যই MFIF এর ভাইয়ের ক্লাসটা করলো না আজকে, ইনশাআল্লাহ আমি আশা করি তোমরা এই প্রশ্নগুলোর আনসার খুব ইজিলি দিতে পারবা। এখন এই প্রশ্নটা দেখে লক্ষ্য করো বা এই চিত্রটা দেখে লক্ষ্য করো। চিত্রটা দেখে একটু মানে তোমরা মোবাইলটা বা তোমরা যেখানে দেখতেছো স্ক্রিনটা একটু স্কিপ করো। স্কিপ বলতে কি জানি বলে, মানে আটকে এটার আর কি চিন্তা করো যে এর সঠিক অ্যান্সারটা কী তো হবো। এখানে নিচে 4টা অপশন দেওয়া রয়েছে, হ্যাঁ দেখো ABCD 4টা অপশন দেওয়া রয়েছে, এবং প্রশ্নটা হলো এইটা। মানে এই প্রশ্নবোধক স্থানে আমাদের কীটা বসবে সেটা তোমরা একটু চিন্তা করো। ভিডিওটা এখানে দাঁড় করা, মানে ভিডিওটা এখানে তোমরা আটকানোর পর একটা স্ক্রিনশট নাও, এবং তোমার যে খাতাটা রয়েছে বা কলমটা রয়েছে সেখানে এর অ্যান্সারটা লিখো। আচ্ছা লেখা হয়েছে? এখন আমার সাথে মিলাই নাও, এখানে খেতে পারবে। তোমরা বা আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো একটা ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ, ত্রিভুজ, বৃত্ত, প্রশ্নবোধক চিহ্ন। আই হোপ বোঝার কথা। আপনারা যদি বা তোমরা যদি আমাদের এর আগের নন ভার্বাল ক্লাসগুলো যদি আপনারা করেন বা আমাদের আগের নন ভার্বাল যে ক্লাসগুলো দেওয়া রয়েছে নেক্সট টার্গেট BF সিরিজের যে ক্লাসগুলো আমরা এর আগে ক্লাসগুলো নিয়েছি, যে 36টা ক্লাস নিয়েছি, সেই 36টা ক্লাস যদি আপনারা করে থাকেন তাহলে আই হোপ জানার কথা বা বোঝার কথা এটা কেমনে হলো, মানে এর সঠিক অ্যান্সারটা মানে এটা কেমনে হলো, আমি কেমনে এটা এখানে চতুর্ভুজ বললাম।
আপনারা যদি লক্ষ্য করলে দেখবেন যে এখানে আমাদের ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, চতুর্ভুজ দেওয়া রয়েছে। ঠিক দ্বিতীয় সিরিজে আমাদের বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ দেওয়া রয়েছে। তাহলে এখানে যেহেতু ত্রিভুজ আছে, বৃত্ত রয়েছে, আমাদের শূন্যতা কিসে রয়েছে? আমাদের শূন্যতা অপশন সি, অর্থাৎ এই যে চতুর্ভুজের শূন্যতা আমাদের রয়েছে। তাই আমরা এখানে সঠিক অ্যান্সারটা ধরলাম হলো, মানে সঠিক অ্যান্সারটা হবে এখানে যেটা বসবে সেটা হলো চতুর্ভুজ। আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন বা তোমরা এটা বুঝতে পেরেছো কেমনে কি হলো। আর এইরকম কিছু প্রশ্ন নিয়ে আমাদের একটা সাজেশন তৈরি করা রয়েছে, মানে আইকিউবের একটা সাজেশন তৈরি করা রয়েছে, স্পেশাল আইকিউ সাজেশন, BAF আইকিউ সাজেশন। আমাদের এই সাজেশনে এইরকম নন ভার্বাল আইকিউ সহ ভার্বাল যে আইকিউ কোশ্চেনগুলো আসে সেই আইকিউ কোশ্চেনগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি, পাশাপাশি হালকা পাতলা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, যেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার আর কি ছোট্ট শিক্ষা সোনামণিরা তোমরা যেন এটা বুঝতে পারো বা তোমাদের বোধগম্যে আসে। সো এই সাজেশনটা তোমরা চাইলে নিতে পারো, অথবা তোমরা যারা কেয়ারম্যানের বিভিন্ন ট্রেডে আবেদন করছো, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, সাইফার অ্যাসিস্ট্যান্ট, প্রবোস্ট, মানে বিভিন্ন ট্রেডে তোমরা যারা আবেদন করছো, তোমরা চাইলে আমাদের নেক্সট টার্গেট BAF নামে যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটা তোমরা কিন্তু চাইলে সঙ্গে রাখতে পারো। আমাদের এই সাজেশনে বিগত সালের প্রশ্ন সহ এবছর আসার মতো খুবই 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 গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ইনক্লুড করা রয়েছে। আমাদের এই সাজেশনগুলো স্বল্প মূল্যে আমরা সেল করতেছি, দেখো নিচে একটা নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে SMS দিলে আমরা এই সাজেশনগুলো নেওয়ার যে বাকি প্রসেসগুলো রয়েছে বা 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 যে বাকি ইয়াগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আজকের এই ক্লাসটাতে আমরা এরকম বেশ কয়েকটি নন ভার্বাল আইকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা আজকের এই ক্লাসটা করলা এতক্ষণ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি এর পরবর্তীতে বা এর পরেই কোন আর কি ইয়ার উপর তোমরা ভিডিও চাও বা ক্লাস চাও সেটা একটু আমাদেরকে জানাই দিলে আমরা পরবর্তীতে সেই তাহার উপর ভিডিও নিয়েও বা তাহার উপর ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। পাশাপাশি তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে দেখতেছো, অবশ্যই আমাদের ভিডিওর নিচে একটু কমেন্ট সেকশনে জানাই দেবা যে আমাদের কোথায় ভুল হয় বা আমাদের যে ব্যাখ্যার যে সিস্টেমটা সেই ব্যাখ্যা সিস্টেমটা ভালো আছে কি না, বা এখানে কয়েকটা লাইন যোগ করলে ভালো হয় বা কয়েকটা লাইন কাটা দিলে ভালো হয়, সেগুলো যদি তোমরা একটু আমাদেরকে জানাই দাও, তাহলে আমাদের যে সাজেশনগুলো পরবর্তী জেনারেশনকে আমরা দেব সেগুলো অনেক ভালো হবে, বা পরবর্তীতে তোমাদের যারা ছোটো ভাই বোন পরীক্ষা দেবে তাদের আর কি অনেক সুবিধা হবে। সো এই আশা রেখে, তোমাদের কাছে এই আশা ব্যর্থ রেখে আজকের এই ক্লাসটা আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।